নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চসপ্ততিতম অর্থাৎ কিনা 75 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে পর্ব 11। আগের দিন মাস্টারমশাই যে গিয়েছিলেন সেটা ছিল 17ই অক্টোবর, আর আজকে গেছেন, আজকে হচ্ছে 22শে অক্টোবর, আজকে হচ্ছে বিজয়া দশমী। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে তোমার পুজোর ছুটি কেমন কাটছে। মাস্টারমশাই বলছেন যে আমি পুজোর সময় প্রত্যেক দিন কেশব সেনের বাড়ি গিয়েছিলাম। তো প্রত্যেক দিন সকালবেলা ওখানে তো উপাসনা হয়, উপাসনার পরে কেশববাবু ধর্ম সম্বন্ধে ভাষণ দেন, দুর্গাপুজো সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন। আমি খুব দুর্গাপুজো বুঝে এসেছি। দুর্গাপূজা কী জিনিস। ঠাকুর বললেন, আচ্ছা তাই, তা আমাকে একটু বোঝাও কি বুঝে এসেছো। মার্জনা করবে। তো মাস্টারমশাই তখন বলছেন যে কেশববাবু বলেছেন যে মা যদি আসেন তাহলে মায়ের 4 ছেলে মেয়েও তার সাথে আসেন, এবং লক্ষ্মী মানে হচ্ছে ধনসম্পদ, সরস্বতী মানে জ্ঞান, কার্তিক মানে হচ্ছে বিক্রম মানে বল, গণেশ মানে সিদ্ধি মানে সফলতা। এসব আপনিই হয়ে যায় যদি মা আসেন। তো ঠাকুর তখন আরও কিছু কথা জিজ্ঞেস করছেন এই সম্বন্ধে, আরও কিছু যে আর কি বলে। সব কিছু শোনার পরে তিনি বলছেন, তুমি ওখানে আর যেও না, এখানেই আসবে। তোমরা হচ্ছ আমার কাছের মানুষ, তোমরা এখানে ছাড়া আর কোথাও যাবে না, এখানে আসবে। এখন দেখুন, ঠাকুর সম্বন্ধে যে ছবি মানুষের মনে আছে এর সাথে কিন্তু তার কোনো মিল নেই। কোথায় আমরা জানি যে তিনি ভীষণ বিনয়ী ছিলেন, সবাইকে সমান সম্মান করতেন, বলতেন আমি কিছু নই গো, আমি অতি দীন, আমি অতিহীন। মজার কথা হচ্ছে ঠাকুর সেটা বলতেন, বাইরের লোকের সামনে বলতেন। এই যে বলছেন কাছের মানুষ, কাছের মানুষদের সামনে কিন্তু তার উল্টোটাই বলতেন। সেখানে যাকে আমরা অহংকার করা বলি সেটাই তিনি করতেন। মানে ভক্তদের ডেকে বলতেন তোর কি চাই বল, মানে এমন করে বলতেন যেন মানে যা চাওয়া হবে তা মানে একজন হাতের মুঠো ঘোরাবেন আর শূন্য থেকে সব এনে দেবেন, এরকম টাইপের। মানে অহংকারে পরিপূর্ণ কথা আর কি। তো ঠাকুরের দুই রকম চরিত্র ছিল। একটা হচ্ছে বাইরের লোকের সামনে উনি ভীষণ বিনয়ী, আর কাছের মানুষদের কাছে কিন্তু তা নয়। তো যাই হোক, তারপরে ঠাকুর জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমার সাধনা কেমন চলছে, তো ঈশ্বরে মন টন যাচ্ছে, তো এখন কি ভালো লাগছে, সাকার ভালো লাগছে কি নিরাকার ভালো লাগছে। কেন মাস্টারমশাই প্রথমে বলেছিলেন ওনার নিরাকার ভালো লাগে। মাস্টার বলছেন যে না, সাকারে মন তো এখনও যায় না, কিন্তু সমস্যাটা হচ্ছে নিরাকারে আমি মন স্থির করতে পারি না। তখন ঠাকুর বলছেন দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো ওই জন্যই ভালো। মনটা স্থির করতে শেখার পরে কেউ যদি নিরাকারে সাধনা করতে যায় তখন তার মনটা নিরাকারে স্থির হয়। প্রথম থেকে নিরাকার নিয়ে চিন্তা করতে গেলে মনটাই তো স্থির হয় না। তখন মাস্টারমশাই বলছেন না না, সে তো ঠিকই কথা, কিন্তু তাহলে মাটির মূর্তি চিন্তা করব। ঠাকুর আবার সেই একই কথা বলছেন, কেন মৃন্ময়ী মূর্তি, কেন চিন্ময়ী মূর্তি। মানে যাকে তুমি মাটির মূর্তি ভাবছো ওটা মাটির মূর্তি নয়, ওটা তো জীবন্ত প্রতিমা, ওটা প্রতিমা। প্রতিম মানে হচ্ছে স্বরূপ, মানে ধরুন আপনার মতন, যেমন আপনার ফটো, আপনার ফটো হচ্ছে আপনার মতন, প্রতিমাও তাই, প্রতিমা হচ্ছে ঈশ্বরের মতন। তো ঈশ্বর তো আর মানে মাটির ঢেলা নন, মানে জড় পদার্থ নন। তিনি শুধু জীবন্ত নন, তিনি এতই জীবন্ত যে আমরা যে জীবন পেয়েছি সেটা তার থেকেই পেয়েছি। আমাদের মধ্যে যে জীবনের প্রকাশ
সেই ঈশ্বরেরই জীবনী শক্তির প্রকাশ। তাই যে মূর্তিকে মাস্টারমশাই মাটির মূর্তি ভাবছেন, সেটা অ্যাকচুয়ালি ঠাকুরের ভাষায় মাটির মূর্তি নয়, ওটা তো জীবন্ত প্রতিমা, ওতে জীবন আছে। যাই হোক, মাস্টারমশাই তো রাজি হচ্ছেন না। উনি বলছেন তা হলেও হাত পা এইসব তো ভাবতে হবে, মানে এটা ওনার পছন্দ হচ্ছে না। ভগবানের হাত পা, আমারও হাত পা আছে, ভগবানেরও হাত পা আছে, এটা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। নিজেই বলছেন যে হাত পা ভাবতে হবে বলে আমার পছন্দ হচ্ছে না, কিন্তু আবার এও ভাবছি যে হাত পা চিন্তা না করলে মনটাও তো স্থির হচ্ছে না। মানে ধরুন আপনি যদি কোনো একটা ঈশ্বরের মূর্তি কল্পনা করেন, তাহলে মনটাকে অন্য দিক থেকে গুটিয়ে এনে সেই মূর্তিটার কথা ভাবতে পারেন। মানে কনসেন্ট্রেট করার অভ্যেসটা আপনার তৈরি হয়, মনটা আপনার বসে আসে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রথম থেকেই যদি আপনি ভাবেন যে ঈশ্বরের তো কোনো মূর্তি নেই, উনি তো নিরাকার, নিরাকারের তো কোনো আকার নেই, কিসের ওপর আপনি মনটাকে কেন্দ্রীভূত করবেন? এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সমস্যা, যেটা সাধনা করতে গেলে হয়। তর্ক করার জন্য তো আপনি তর্ক করতেই পারেন, যেমন আজকালকার মুসলমানরা বাংলাদেশে তো দেখছেন কী অবস্থা, তারা সব হিন্দুদের মূর্তি ভেঙে দেয়। আমি যদি তর্ক করতে যাই, আমি তর্ক করতে পারি, আমার শাস্ত্রে লেখা আছে যে ঈশ্বর নিরাকার, তুমি কেন সাকারের পূজা করবে? কিন্তু যদি আপনি সাধনা করতে যান, তখন আপনাকে সাকারের পূজা করতে হবে, তার কারণ নাহলে তো মনটাই স্থির করতে পারবেন না। মনটাই যদি স্থির করতে না পারেন, তো আপনি নিরাকার ঈশ্বরের সাধনাটা করবেন কি করে? অস্থির মন নিয়ে তো সাধনা হয় না। এটা হচ্ছে সাধনা যে করতে গেছে তার প্র্যাকটিক্যাল সমস্যা। আর যে সারা জীবন শুধু ঝগড়া করেই কাটাবে, সাধনা করে ঈশ্বরের দর্শন পাওয়ার চেষ্টা কোনো কালে করবে না, তার কোনো অসুবিধা নেই, সে সারা জীবনই মারামারিই করবে। তো ঠাকুর বলছেন যে মনঃসংযোগ করবার জন্য যদি তোমার মূর্তি পছন্দ না হয়, যদি তোমার কোনো বাস্তব মানুষকে পছন্দ হয়, ঈশ্বরের মূর্তি কল্পনা না করে তুমি তাকে ঈশ্বর বলে কল্পনা করে তার উপরেও মনঃসংযোগ করতে পারো। মাস্টারমশাই বলছেন, আচ্ছা আমি আমার মাকে তো খুব ভক্তি করি, ঈশ্বরের মূর্তির বদলে যদি আমার মাকে আমি কল্পনা করি, মা আমার সামনে বসে আছেন, সেটা চলতে পারে কি? ঠাকুর বলছেন হ্যাঁ, চলতে পারে, কোনো অসুবিধা নেই। ঈশ্বরেরই মূর্তি কল্পনা করতে হবে, মানে মানে মা কালী, বাবা মহাদেব, বিষ্ণু, এইসব যে কল্পনা করতে হবে তার কোনো মানে নেই। তোমার মায়ের প্রতি যদি তোমার শ্রদ্ধা থাকে, তুমি মায়ের মূর্তি কল্পনা করে তাতে মনোসংযোগ করলেও চলবে। তারপরে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আচ্ছা সাকার নিরাকার তো দুরকম, আপনি বলছেন দুটোই দর্শন করা যায়, নিরাকারকেও দর্শন করা যায়, তাই নিরাকারে কী দেখা যায়? মানে মাস্টারমশাই তো সেই পর্যন্ত পৌঁছতে পারেননি, কিন্তু তার কৌতূহল খুব আছে যে ইনি তো দেখেছেন, একটু যদি জেনে নিতে পারতাম। মানে ওই আমাদের যেরকম হয় না, একটা গোয়েন্দা গল্প যখন পড়তে শুরু করি, অত ধৈর্য কুলোয় না যে সমস্ত পাতা পড়ে শেষে পৌঁছবো। দু চার পাতা পড়ার পরেই লোকে শেষটা উল্টে একটু দেখে নেয়, শেষকালে কী হয়েছিল, কে খুনি। মাস্টারমশাইয়েরও সেই অবস্থা আর কি। শেষকালে কি দেখা যাবে ঠাকুর তো দেখেছেন, একটু যদি বলে দেন, একটু টেনশান হচ্ছে শেষে কি দেখব। ঠাকুর তো চুপ করে আছেন, যে বলা তো উচিত নয়, শেষকালে উনি একটা দুটি কথা একটু বলে দিলেন আর কি। তা বলে দিলেন মানে একটু হিন্ট দিলেন যাকে বলে। ঠাকুর বলছেন যে কীরকম জানো, এটা ঠিক ঠিক বুঝতে গেলে সাধনা করতে হয়। আমি বলে দিলাম আর তুমি শুনে বুঝে গেলে, এরকম জিনিস নয়। ঘরের ভিতরে রত্ন আছে, ঘরের দরজায় তালা চাবি দেওয়া আছে। এবার আমি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই আমি চাবি আনলুম, এই আমি তালা খুললুম, এই আমি ঘরে ঢুকলুম, এই আমি রত্ন পেয়ে গেছি, কি আনন্দ। এতে কোনো লাভ নেই, এ শুধু নিজেকে ঠকানো। যদি আমাকে রত্ন পেতে হয়, আমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, চাবি জোগাড় করে এনে তালা খুলে ঘরে ঢুকে তবে রত্ন পেতে হবে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করে কিছু হবে না।
এই যে মন নিয়ে বেশি কথা বলা হয় না, যে মনকে সংযত করতে হবে, মনঃসংযোগ চাই, এই মনটাকে মনঃসংযোগ করবার জন্য সাকারের সাধনা চাই, তবে নিরাকারে মন বসবে। এইতে লোকের একটা কীরকম ধারণা হয়ে যায় যে ঈশ্বর দর্শন ব্যাপারটা হচ্ছে শুধু কল্পনার ব্যাপার। তো তখন তারা ভাবে যে ভেবে নিলেই হয় যে আমি ঈশ্বরকে পেয়ে গেছি। এই কৃষ্ণ এলেন, এই কৃষ্ণ বেঁকে দাঁড়ালেন, এই বাঁশি বাজালেন, এই আমার পিঠে হাত রেখে বললেন হোয়াটসঅ্যাপ ব্রো, আর আমি কৃষ্ণকে পেয়ে গেলাম। ভেবে নিলেই হয়। ঠাকুর বলছে যে ব্যাপারটা মোটেও তা নয়। কৃষ্ণকে যদি পেতে হয়, মানে ঈশ্বরকে যদি পেতে হয়, তো তার জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রমের দ্বারা তাকে অর্জন করতে হবে। আমি বসে বসে ভেবে নিলাম আর আমার ঈশ্বর দর্শন হয়ে গেল, আমিও ধ্যান থেকে উঠে পড়লাম যে চলো এবার লেকচার দিতে যাই। ব্যাপারটা এরকম নয়। তারপরে ঠাকুর বলছেন যে নিরাকারের চিন্তা কারা করে? জ্ঞানী যারা তারা নিরাকারের চিন্তা করে। সবার জন্য তো ওটা নয়। তো তুমি সাকার নিয়ে যত খুশি হাসি ঠাট্টা করো, যতই তুমি নিজেকে নিরাকারবাদী বলে চিৎকার করো, এটা তুমি জেনে রাখো যে ঈশ্বর সাকারও হন, নিরাকারও হন। তিনি সাকারও বটে, নিরাকারও বটে। সাকারবাদীদের কাছে সাকার, নিরাকারবাদীদের কাছে নিরাকার। এর মধ্যে ঠিক ভুল কিছু নেই। তো মাস্টারমশাই বুঝতে তো পারেননি। শুনে হেসে উনি বলছেন, হ্যাঁ, ঈশ্বরও যেরকম অনন্ত, তার অনেক রূপ, সাকার রূপ নিরাকার রূপ সবই তার আছে, আপনিও সেরকম অনন্ত, আপনারও তল পাওয়া যায় না। রামকৃষ্ণ তখন হেসে ফেলেছেন, হেসে বলছেন যে তুমি বুঝে ফেলেছ। দেখুন, এই রকম আচরণ যদি আজকের দিনে আপনার সামনে বসে তিনি করতেন, মানে এই কথাটা যদি বলতেন, তাহলে আপনি কি বলতেন? ফেসবুকে বা ইউটিউবে পণ্ডিত যাদের পাওয়া যায়, তারা বলতেন এ মা কি অহংকার, হ্যাঁ, কোথায় তুই বলবি যে সে কি কথা, এ তুমি কি বলছো, আমি কত দিন, আমি কত হীন, ঈশ্বর অনন্ত, আমিও অনন্ত, এরকম কথা তুমি কি করে উচ্চারণ করতে পারলে? কোথায় আপনি এইসব বলবেন? না, আপনি বললেন ও আমি যে অনন্ত, আমার যে তল পাওয়া যায় না, এটা তুমি ধরে ফেলেছো, বাহ, ভেরি গুড। মানে লোকটা কি অহংকারী, ছি 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 ছি। অহংকারী লোকের ঈশ্বর দর্শন হতেই পারে না, তারাও মিথ্যেবাদী একেবারে। আজও পর্যন্ত অনেক ধার্মিক আছেন যারা বিশেষ বিশেষ গুরুর শিষ্য, তাদের গুরুরা রামকৃষ্ণদেব সম্বন্ধে এইরকমই মত পোষণ করতেন এবং তারাও বংশানুক্রমে সেই মতই ধরে রেখেছেন যে রামকৃষ্ণদেব ঠিক সাধু ছিলেন না, উনি একটু কম সাধু ছিলেন। তা হাসিও পায়, কি আর বলবো। তো রামকৃষ্ণদেব সম্বন্ধে এই রকম ধারণা কিন্তু বাস্তবে জনমানসের নেই। উনি বিনয়ী ছিলেন এবং আমাদেরও বিনয়ী হওয়া উচিত, এইটি আমাদের শেখানো হয়। কিন্তু ওনার বাস্তবের আচরণ, মানে ওনার কাছের মানুষদের কাছে ওনার আচরণ আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ঠাকুরের সম্বন্ধে যে ধ্যান ধারণা তার সাথে একেবারেই মেলে না। এরকম মানুষ আপনার সামনে পড়লে আপনিও হয়তো ছ্যাঁচাই করতেন। হ্যাঁ, তোকেও বললো ভগবান অনন্ত, তুমিও অনন্ত, আর তুই মেনে নিলি? কোথায় বলবি ছিছি এ তুমি কি বলছো, তারা তুই মেনে নিলি, বলি তুমি ধরে ফেলেছো, বাহ, ভেরি গুড, এ কী কথা। যাই হোক, তা ঠাকুর তো এরকমই বললেন, হেসে ফেলে বললেন যে বাহ, তুমি ধরে ফেলেছো, বাহ। তারপর বলছেন যে দেখো, সব ধর্ম কি জানো, ও একবার করে নিতে হয়, সব পথ দিয়ে একবার চলে যেতে হয়। যেমন আমি গেছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, সব পথ দিয়ে গিয়ে দেখেছি যে শেষকালে সেই একই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছলাম। ভিন্ন ভিন্ন পথ দিয়ে তার কাছেই সবাই যাচ্ছে, যত মত তত পথ। মানে এটা শুধু একটা স্লোগান নয়, এটা ঠাকুর নিজে করে দেখেছেন। মানে যাকে
সায়েন্টিফিক অ্যাপ্রোচ বলে যাকে আর কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে একটা জিনিসকে আমি করে দেখব, আমি নিজে এক্সপেরিমেন্ট করব। উনি করেছেন, উনি যেটা বলছেন সেটা উনি গীতা পড়ে বলছেন না, উনি নিজে করে দেখেছেন, বিভিন্ন পথ দিয়ে গিয়ে উনি একই ঈশ্বরের কাছে পৌঁছেছেন, তাই বলেছেন যত মত তত পথ, গীতাতে লেখা আছে বলে বলেননি। যাই হোক, উনি বলছেন কি জানো, দু রকমের সাধু হয়, এক রকমের হচ্ছে বহুদক, আর এক রকমকে বলে কুটিচক। বহুদক মানে হচ্ছে যার এখনও তীর্থভ্রমণের ইচ্ছা মেটেনি, সে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আর কুটিচক মানে হচ্ছে যে বুঝে গেছে যে অত ঘুরে কোনো লাভ নেই, ওখানে যা আছে এখানেও তাই আছে, সর্বত্র সেই একই ঈশ্বর আছেন, কাজেই তার আর কোথাও ঘোরবার ইচ্ছা নেই, তার এখন শান্তি হয়েছে, সে এখন এক মনে বসে ঈশ্বরের চিন্তা করছে, সে কোথাও যায় না। তো দুই রকমই হয়, মানে তীর্থ দর্শন যে করে না সে সাধু ঠিক নয়, ঠাকুর এটারও প্রতিবাদ করছেন। কারণ উনি তো কোথাও যেতেন না, উনি তো সেই একই ঘরে বসে থাকতেন, মাঝে মাঝে কলকাতায় যেতেন লোকজনের সাথে দেখা করতে। তো যাই হোক, তারপরে মাস্টারমশাই আবার দুদিন পরে এসেছেন, মানে সেটা ছিল 22শে অক্টোবর, আজকে হচ্ছে 24শে অক্টোবর। আজকে বলরামবাবুও মাস্টারমশাইয়ের সাথে এসেছেন। তো ঠাকুর বলরামদের খুব প্রশংসা করছেন যে এনারা হচ্ছেন বংশগতভাবে বৈষ্ণব, এনাদের ঠাকুর সেবা আছে, মানে শ্রীকৃষ্ণের মন্দির আছে, বৃন্দাবনেও আছে, উড়িষ্যার কোঠারে হচ্ছে এনাদের জমিদারি। বলরামবাবু নিজে কলকাতায় থাকেন, তবে বৃন্দাবনেও এনাদের মন্দির আছে, ওনার বাবা মূলত সেখানেই থাকেন, মানে বৃন্দাবনবাসী আর কি। তো এনারা খুব ভালো বংশ, ভক্তের বংশ, ঠাকুর খুব প্রশংসা করছেন। তার সাথে উনি বলছেন যে সব মানতে হয়, বুঝলে, হ্যাঁ, এখানে একজন আসে, মানে একটি ভক্ত আর কি, মানে ঠাকুরের একজন অনুরাগী, তিনি আসেন, আমি তার হাতে খেতে পারি না। তার কারণ কি, সে অফিসে চাকরি করে, 20 টাকা সে মাইনে পায়, আর 20 টাকা কি একটা মিথ্যে লিখিয়ে পায়, মানে ওই ফলস বিল করে টাকা পাওয়া যায় না। এটা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা এই কথার মর্ম বুঝবেন, আর যারা বোঝেন না তারা দয়া করে ওনাদের জিজ্ঞেস করে নিন, আমি ব্যাখ্যা করতে চাই না। তো 20 টাকা সে মাইনে পায়, মানে এটা তার সৎ পথের রোজগার, আর বাকি 20 টাকা তার অসৎ পথের রোজগার, কি একটা লিখিয়ে পায়। তো ওই মিথ্যে কথা বলে টাকা রোজগার করে বলে ওর হাতে আমি খেতে পারি না। হ্যাঁ, মাঝে মাঝে কী করে, 2-4 দিন হয়তো অফিস যায় না, এখানে পড়ে থাকে, মানে মতলবটা হচ্ছে এখানে তো সব বড় বড় লোক আসে, যদি আমি কাউকে একটু বলে টলে দিই, যদি তার একটু বেশি মাইনের চাকরি কোথাও জুটে টুটে যায়, সেই আশাতে পড়ে থাকে। মানে ঠাকুর এখানে দুটি কথা বলছেন, যেটা আবার ঠাকুরের যে চরিত্র আমরা ভাবি তার সাথে যায় না। মানুষ যে ঈশ্বরের দ্বারে পড়ে থাকে তার মানেই সে মহৎ, তার মধ্যে ভক্তি জেগেছে, তা যে নয়, এটা তিনি জানেন, বোঝেন এবং বলছেন। মানে তাকে আমরা যতটা আলাভোলা কাঁচা খোলা ভাবি, মোটেও তিনি তা নন, সবই তিনি বোঝেন, যে এখানে যারা দিনের পর দিন পড়ে রয়েছে তাদের যে সবারই মনে ভক্তি জেগেছে এমনটা নয়, অর্থের লোভেও অনেকে ঠাকুরের কাছে বারে বারে আসে। আর দ্বিতীয় কথাটি আরও মারাত্মক, সেটা হচ্ছে উনি তার হাতে খেতে পারেন না। আমরা তো জানি যে ঈশ্বরের সমস্ত দিকে সমদৃষ্টি হয়, মানে সবাইকে তিনি সমান চোখে দেখেন। এই যে মানুষে মানুষে ভেদাভেদ, এটাকে আমরা তো বড় ঘৃণা করি, এ ওর হাতে খাবে না, এ ওর ছায়া মারাবে না, কিন্তু ঠাকুর সত্যি কারোর কারোর হাতে খেতে পারতেন না। যারা মানুষ ভালো নয় তাদের হাতে তিনি খেতে পারতেন না। এটা তার বিশ্বাস নয়, এটা তার কুসংস্কার নয়, এটা মানুষে মানুষে ভেদাভেদ নয়। সব মানুষ তো সমান হয় না, তাহলে কারোর কারোর জেল হয়, আর কারোর কারোর মূর্তি বানিয়ে আমরা প্রত্যেক বছর জন্মদিনে তার গলায় মালা পরাই কেন, মানুষ যদি সব সমানই হবে? হাস্যকর কথা। সেটাই ঠাকুর বলছেন, যে যারা ভালো নয় তাদের হাতে আমি খেতে পারি না, যারা মিথ্যে কথা বলে তাদের অন্ন আমি খেতে পারি না।
কাজে ঠাকুরের এই দিকটাও কিন্তু আমরা নতুন জানছি বলা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন কেশবচন্দ্র সেনের সাথে ঠাকুর গঙ্গা বিহারে বেরিয়েছিলেন সেই কাহিনী আলোচনা হবে। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব শেষ করছি। নমস্কার।